বন্ধুরা, তোমরা কেউ এরকম আছো নাকি যাদের কুদ্রি একদম ভালো লাগে না? কিন্তু আমি যেইভাবে আজকে কুদ্রি রান্না করছি ওইভাবে যদি তোমরা কুদ্রি রান্না করে খেতে চাও তাহলে কিন্তু কুদ্রি ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, আমি কিভাবে কুদ্রি রান্না করেছি দেখে নাও। এখানে আমি কিছু কুদ্রি নিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো আলু আর একটা টমেটো, আর নিয়ে নিয়েছি তিনটে গোটা পেঁয়াজ। তো আমি এগুলোকে আগে ধুয়ে নিয়ে কুদ্রিগুলোকে তারপর আমি এগুলোকে কেটে নেব। তো বন্ধুরা দেখো, প্রথমে আমি কুদ্রিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে একটা ছুরির সাহায্যে কুঁদরিগুলোকে দুফালি করে কেটে নেব। এগুলো বেশি সরু সরু করার দরকার নেই, বাস দুটো ফালি করে দিলেই হবে। তো এইভাবে আমি প্রতিটা কুঁদরিকে কুচিয়ে নিচ্ছি। আর যে আলু দুটো রেখেছিলাম সেই আলু দুটোকেও এরকম সেমভাবে ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো খুব সরু সরু করার দরকার নেই, একটু মোটা মোটা করে কাটলেও চলবে। এখানে আমি দেখো আলুগুলো কুচিয়ে নেওয়ার পরে তিনটে যে পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকেও আমি চার ফালি করে নেব। একদম ছোট ছোট করে ঝিরিঝিরি করে কোচানোর কোনো দরকার নেই, বাস তিনটে কি চারটে টুকরো করে দিলেই হবে। তো ওইভাবে আমি দেখো কুঁদরি, আলু আর পেঁয়াজগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। নিয়ে এগুলোকে আমি এখন একটা সাইডে রেখে দেব। আর যে টমেটোটা নিয়েছিলাম ওটারও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোটা কিন্তু কুচিয়ে দেব না, পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি কুঁদরি আর আলুগুলো একসাথে দিয়ে দেব। কুঁদরি আলুগুলো ভালো করে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কুঁদরি আলুগুলো একটু হালকা নাড়াচাড়া হয়ে যাবার পরে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কুঁদরি আলুগুলো আর পেঁয়াজগুলো একসাথে ভাজা ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ একটু ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, কুঁদরি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর আমি তুলে নেওয়ার পরে ওই যে তেলটা বেঁচে আছে ওই তেলটার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু লাল হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ রসুনের বাটা, আর দিয়ে দেব 1 চামচ আদার বাটা। রসুন বাটা আর আদার বাটাটা তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত রসুন আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু নেড়ে নেব। এটা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওই টমেটোর পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1 চামচ ধনের পাউডার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচের মতো বেসন, আর দিয়ে দিলাম এক চামচ লবণ। সব কিছুগুলোকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। হালকা একটু জল দিয়ে দেব যেহেতু শুকনো মশলাগুলো দিলাম।
তো হালকা একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে কষাতে থাকবো। তেলটা ছেড়ে গেলে তারপর এর মধ্যে আমি ভেজে রাখা যে কুঁদরি আলু পেঁয়াজটা আছে ওটা দেব। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে তেলটা ছেড়ে গেলে তারপর ওটা দেব। দেখতেই পেলে বন্ধুরা মশলাটা থেকে আমার কিভাবে তেলটা ছেড়ে এসছে। তো এখন আমি ওই কুঁদরি আলু আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। যেহেতু আমার কুঁদরি আর আলুটা অর্ধেক ভাজা হয়ে আছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তো আমার রান্নাটাও অর্ধেক হয়ে গেছে। তো আমি এখানে বেশি পরিমাণে জল দেব না, হালকা একটু জল দেব। এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি সবজিটা করেছি। এরকম ঢাকা চাপা দিয়ে দিয়েই আমি সবজিটা করে নিয়েছি। দেখো আমার কুঁদরির সবজিটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। তো চলো বন্ধুরা আমি এটাকে এখন নামিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো। আবার আসবো আমি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।